আসসালামু আলাইকুম। দু একদিন আগে একটা পোস্ট করছিলাম যে কিভাবে সুস্থ বিজনেস করা হইতেছে প্রবাসীদের নিয়ে, বিশেষ করে বাহরাইন যারা আছে। এখানে আমার পরিচিত অনেকে পার্সোনালি আমারে জানাইছেন, ভাই পোস্টটা করছেন কিন্তু কমেন্ট করার মতো সাহস পাইতেছে না কেন ভাই? বাংলাদেশ এমবেসি ছাড়া বাহরাইনে যতগুলো এমবেসি আছে সবাই তাদের রেসিডেন্ট এখানে যারা আছে তাদের নাগরিক, ওদেরকে শুকনো খাবার দিতেছে, ত্রাণ বিতরণ করতেছে, ফ্রি ফ্লাইট করে দিতেছে, যারা দেশে যাবে ফ্রি ফ্লাইটের ব্যবস্থা করে দিতেছে। কিন্তু বাংলাদেশ এমবাসি থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে কেউ যদি বাংলাদেশে যাইতে চান তাইলে ফ্লাইট ব্যবস্থা করা হবে। ওনারা অনলাইনে লিঙ্ক দিয়ে দিছে যে ম্যাপে আপনি লগ ইন করে নেন, কিন্তু 300 দিনার দিতে হবে। টিকিট সহ যাবতীয় খরচ যেটা আছে বাহরাইন থেকে সৌদি যাওয়া পর্যন্ত 300 দিনার ওনাদেরকে দিতে হবে। কেন ভাই? এমন একটা পরিস্থিতি কি আপনারা বাংলাদেশের যারা এখানে নাগরিক আছে, যারা রেসিডেন্ট আছে, যারা প্রবাসী যোদ্ধা আছে, এদেরকে হেল্প করা যায় না? ইমার্জেন্সির কারণে তো মানুষ দেশে যাইতেছে, মানুষ তো বাহরাইন চলে যাবে না কখনো। আমি এখনও বিশ্বাস করি বাহরাইনের সরকার যেভাবে বাহরাইনকে প্রোটেক্ট করতেছে, যেভাবে বাহরাইনের রেসিডেন্ট সিটিজেন যারা আছে সবাইকে রক্ষা করতেছে, আশা করি ভবিষ্যতে বাহরাইন এরকমই থাকবে। বাহরাইনে কোনো সমস্যা হবে না। বাহরাইনের সরকার রেসিডেন্টের জন্য যে ব্যবস্থা নিতেছে, যে সুস্থ ব্যবস্থা নিতেছে, যেভাবে তারা বারবার মিডিয়াতে বলতেছে, বাহরাইনে কোনো সমস্যা নাই। এখন আপনারা ইমার্জেন্সি ফ্লাইট দিবেন আপনাদের বাংলাদেশি নাগরিকের জন্য, আমার জন্য, আমরা যারা আছি এখানে প্রবাসী যোদ্ধা তাদের জন্য আপনার 300 দিনার করে নেবেন। সিঙ্গেল টিকিটের দাম কত? নর্মালি 65 দিনার, 70 দিনার। সৌদিতে আপনারা এন্ট্রি করে দিতে পারেন ফ্লাইট যাবে হিসাবে, ইমার্জেন্সি ফ্লাইট যাবে হিসাবে। এখানে ইমিগ্রেশনে যায় 5 দিনার দিয়ে ভিসা এন্ট্রি করে দিতে পারেন, শুধু যায় বিমানে উঠবে, গাড়ি খরচ আরও 10 দিনার। 300 দিনার কেন নিতেছেন? যেখানে অন্য অ্যাম্বাসিডাররা, অন্য এমবেসি তাদের নাগরিককে ফ্রিভাবে দেশে পাঠাইতেছে যারা দেশে যাবে, সেখানে আপনারা 300 দিনার নিতেছেন।